মসজিদের একজন মুয়াজ্জিন আর একজন ইমাম সাহেবের বেতন সর্বোচ্চ কত টাকা হতে পারে? মুয়াজ্জিনের বেলায় হয়তোবা সর্বোচ্চ 15,000 টাকা হতে পারে, আর ইমাম সাহেবের বেলায় হয়তোবা সর্বোচ্চ 20,000 টাকা হতে পারে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এই 20,000 আর 15,000 টাকা দিয়ে একটা মানুষের সংসার চালানো কি সম্ভব? যেখানে সাধারণ মানুষ চাকরি করছে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকার, পাশাপাশি সে অন্য কিছু করার সুযোগ থাকছে, কিন্তু একটা মুয়াজ্জিন কিংবা একজন মসজিদের ইমাম সাহেবের নামাজ পড়ানো ছাড়া বাকি যে সময়গুলো আছে সেই সময়গুলোতে অন্য কোনো কিছু করার মতো সুযোগ তারা পায় না। কেন পায় না? নামাজ পড়তে মানুষের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগার কথা, এর চেয়ে বেশি সময় লাগার কথা না, কিন্তু বাকি সময়টা ওনারা প্রায় বেকারই থাকেন। এই বেকার সময়টাতে তারা যদি অন্য কোনো কিছু করার মতো সুযোগ পায়, অন্য কোনো বিজনেস ছোটোখাটো কিংবা অন্য কোনো চাকরি, তাহলে তাদের ইনকামটা হয়তো বা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে তাদের পরিবার নিয়ে বেকায়দায় পড়তে হবে না। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই সুযোগটা নেই। আমাদের দেশের প্রেক্ষাপটে যতগুলো মসজিদ আছে আমাদের দেশে, সবগুলো মসজিদেরই একটা স্থানীয় কমিটি থাকে। সেই স্থানীয় কমিটি থেকে এই মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হয় এবং মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের বেতনটা তারাই দিয়ে থাকেন কোনো না কোনোভাবে ম্যানেজ করে। এখন তাদের কথা হচ্ছে, যদি আপনি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন কিংবা ইমাম সাহেবের কাজ করেন, সেক্ষেত্রে আপনি পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারবেন না। এটা তাদের একটা রুলস, একটা আইন করে দিয়ে গেছে। অথচ দেখে 1400 বছর আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করতেন, পাশাপাশি উনি ব্যবসা করতেন, উনি নেতৃত্ব দিতেন, উনি চাকরিও করতেন। এই যে ইসলামিক একটা শাসন ব্যবস্থা, আমরা যে সবসময় আল্লাহ রাসূলকে ফলো করি, মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে তার কতটুকু বাস্তবায়ন করতে পারি? আল্লাহ রাসূল যদি মসজিদে ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে অন্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কাজ করতে পারে, তাহলে একজন মুয়াজ্জিন কেন পারবে না? একজন ইমাম সাহেব কেন পারবে না? প্রায়শ দেখা যায় মসজিদের ইমাম সাহেব এবং মসজিদের মুয়াজ্জিন যে টাকা দিয়ে মসজিদে চাকরি করে, সেই টাকায় বর্তমানে আসলে কিছুই হয় না। আর মুয়াজ্জিন কিংবা ইমাম সাহেবের এক্সট্রা কোনো ইনকাম নেই। আমাদের সাধারণ মানুষ যারা ব্যবসা করি, তারা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি আরও এক্সট্রা ব্যবসার কথা চিন্তা ভাবনা করি, আমাদের লাইফটাকে কীভাবে আরেকটু লাইক করা যায় সেই চিন্তায় আমরা মগ্ন থাকি সবসময়। কিন্তু মসজিদের মুয়াজ্জিনের বেলা এই কাজটা কখনোই হয় না। মসজিদের মুয়াজ্জিন এবং মসজিদের ইমাম সাহেবরা সেই সুযোগটা কখনোই পায় না। মসজিদের ইমাম সাহেবরা যদি একটু সুযোগ পেত, মসজিদের মুয়াজ্জিন সাহেবরা যদি একটু সুযোগ পেত, তাহলে হয়তো বা তারা মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি এক্সট্রা যদি কোনো কাজ করতে পারতো কিংবা এক্সট্রা কোনো ব্যবসা করতে পারতো, সেক্ষেত্রে অনেক অনেক বেশি আর স্বচ্ছন্দে ওদের সংসারটা চলতো। কিন্তু এইসব ব্যাপারে কেউ কখনো কোনো কথাও বলে না, কেউ মুখে খুলে না। এটা তাদের প্রতি নীরবে একটা অত্যাচার করা হচ্ছে। আমি তার তীব্র সমালোচনা এবং প্রতিবাদ করছি। আপনারা যদি পারেন যে যার অবস্থান থেকে এই জায়গাটা পরিষ্কার করে ফেলেন এবং মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে নামাজ পড়ানোর পাশাপাশি চাকরি কিংবা ছোটোখাটো ব্যবসা করার মতো সুযোগ এবং ব্যবস্থা করে দেন। একটা মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং ইমাম সাহেব 15 বছর, 20 বছর, এমনকি 30 বছর চাকরি করার পরে যখন শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো কারণবশত উনি রিটায়ার্ড করে, তখন ওনারা মসজিদ থেকে তেমন কোনো সম্মানই পায় না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের বেতন যেন সরকারিকরণ করা হয় এবং সরকারি ফান্ড থেকে প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বেতনটা আসে ওনাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে। তাছাড়া নির্দিষ্ট মেয়াদের পরে ওনারা যেন সরকারি চাকরিজীবীদের মতোই পেনশনের আওতাভুক্ত হয়। আমাদের দেশের হিন্দু ধর্মের লোকদের কালী পূজা, দুর্গা পূজা এবং অন্যান্য পূজা উৎসবে সরকারের পক্ষ থেকে ওনাদেরকে মোটা অঙ্কের একটা ফান্ড দেওয়া হয় যেন ওরা ওদের উৎসবগুলো খুব ভালোভাবে উদযাপন করতে পারে। কিন্তু আমাদের যে ধর্মীয় উৎসবগুলো আছে, বিশেষ করে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমাদের ধর্মের মানুষদেরকে সরকারের পক্ষ থেকে তেমন কোনো ফান্ড দেওয়া হয় না। এমনকি সরকারের পক্ষ থেকে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকেও কোনো রকমের ফান্ড বা সহযোগিতা ঈদ উপলক্ষে করা হয় না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে সরকারের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট হিসাবে একটা অর্থ ওনাদের হাতে আসে।